অ্যালগরিদমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের কিউবিট লার্নিং এর আমাদের যে কমিউনিটি রয়েছে, কমিউনিটিতে ফেসবুকের যে পেজ, আমাদের ফেসবুক পেজের সাথে জয়েন করতে পারেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যত ধরনের কোর্স ম্যাটেরিয়ালের আপডেট আছে সেগুলো আমাদের টেলিগ্রামের লিঙ্ক থেকে পেয়ে যাবেন। তো আমরা গত ক্লাসে টাইম কমপ্লেক্সিটির অনেকগুলো বিষয় দেখেছিলাম। তো আমরা টাইম কমপ্লেক্সিটির কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব আর আমাদের কিছু টপিক বাদ আছে সেগুলো কভার করব আজকের ক্লাসে। আমরা দেখেছিলাম টাইম কমপ্লেক্সিটি বিষয়টা কি, কেন আমরা ইউজ করি, কোড থেকে কিভাবে টাইম কমপ্লেক্সিটি বের করে নিতে পারি, কেন কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা কনস্ট্যান্টে নিয়ে আসি না, এত সবগুলো আমরা দেখেছিলাম, কিভাবে লুপ ইউজ করতাম। আর আমরা যেটা বিষয় মূল দেখেছিলাম সেটা হচ্ছে সাম কিনোডস ফর লুপস। আমরা লুপ ইউজ করার ক্ষেত্রে কিছু কিনোড দিছিলাম যার মাধ্যমে খুব সহজেই টাইম কমপ্লেক্সিটিটা বের করতে পারি। তো এগুলো তো আমাদের থিওরিটিক্যাল গেল, তো আমাদের কিছু কোশ্চেন সলভ করা লাগবে, আমাদের প্র্যাকটিক্যাল জানা লাগবে। অ্যালগরিদম কোর্সটি খুবই সোজা বাট খুবই কঠিন। আমরা যদি খুব ট্রিকিলি পড়তে পারি তাহলে কোর্সটা আমাদের জন্য একদম পানির মতন সহজ হবে। বাট আমরা যদি কোর্সটা ভালো করে না বুঝি, দেন আমাদের অ্যালগরিদমের যে কোর্সটা পাবো এটা অনেক বেশি হার্ড লাগবে। আমরা কিউবিট লার্নিং এর পক্ষ থেকে কোর্সটা যতটা সহজ, আপনারা যতটা খুব দ্রুত বুঝতে পারেন সেভাবে আমরা কোর্সটা সাজাইছি। তো আমাদের কিউবিট লার্নিং এর সাথে যুক্ত হন এবং অ্যালগরিদম কোর্সটা খুব সহজে করুন। তো আমরা এখন দেখব, আমরা টাইম কমপ্লেক্সিটিতে মোটামুটি একটা খুব ধারণা পাইছি। তো আমরা একটা কোড থেকে কিভাবে টাইম কমপ্লেক্সিটি বের করতে হয় সে বিষয়গুলো আমরা দেখে নিয়ে দেখি যে টাইম কমপ্লেক্সিটি কিভাবে বের করব। আর আমরা লাস্টে কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব, যে কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারবো যে কোশ্চেন, আমরা তো থিওরিটিক্যাল করছি, কোশ্চেনে কিভাবে কোশ্চেন আসে, দেন কোশ্চেন গুলো কেমন হয়, আমরা কিভাবে লিখতে পারি, এইসব বিষয়গুলো আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি আজকের আমাদের লেকচারের টাইম কমপ্লেক্সিটি সেকেন্ড ক্লাসে। আমরা এখানে কিছু টিপস দিয়েছি, টিপস ফর অ্যানালাইজিং টাইম কমপ্লেক্সিটি। তো একটা কোড থাকবে, কোডে তো আমাদের বের করতে হবে, যে বুঝতে হবে যে টাইম কমপ্লেক্সিটিটা বিষয়টা কি। তো সে বিষয়টা আমাদের অবশ্যই জানতে হবে। আরেকটা বিষয় আমাদের বলে রাখি, আমাদের অ্যালগরিদম কোর্সে ক্ষেত্রে, ল্যাবের ক্ষেত্রে একটা ইউটিআই দিতে হয়, আনলক দ্য অ্যালগরিদম। তো সেক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটির বিষয়টা জানতে হবে, আমরা কোডটা কিভাবে দিলে খুব দ্রুত রান হবে। তো সেই বিষয়গুলো আমরা অবশ্যই হেল্প করবো আপনাদের। আর ইউটি এর প্রিপারেশনের জন্য আমাদের কিউবিট লার্নিং থেকে সব ধরনের সাপোর্ট পাবেন। আশা করি কিবোর্ডের সঙ্গে আপনাদের অনেককে দেখতে পাবো। তো আমরা আগে বলছি অ্যালগরিদম কোর্সটা অনেক হার্ড, অনেক স্টুডেন্ট এটাতে প্রায় ফেল করে, ঠিক আছে। বাট যদি আপনারা একটু ট্রিকিলি পড়তে পারেন, খুব সুন্দরভাবেও পড়তে পারেন, আমরা সেই ট্রিকগুলো, টিপসগুলো জানাই দিব, দেখাই দিব আপনাদের কিভাবে কোশ্চেন আসে। তো আপনারা খুব ইজিলি পাস করতে পারেন, শুধু পাস না, একটা সুন্দর রেজাল্ট ইনশাল্লাহ আপনারা গেইন করবেন। তো চলেন দেখে আসি টিপস ফর অ্যানালাইজিং টাইম কমপ্লেক্সিটি। কি কি আমরা টিপস এখানে অ্যাপ্লাই করতে পারি। আইডেন্টিফাই দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অপারেশন। আমরা ফার্স্টে কোড দেখব, কোডের যে বিষয়গুলো ফার্স্টে মাথায় নিয়ে আসবো সেটা হচ্ছে কি কি। আমরা ফার্স্টে লুপসের যে বিষয় আছে, লুপসের দিকে ফার্স্টে আমরা ফোকাস করব। আমরা ফার্স্টে লুপস আছে, লুপসের দিকে ফোকাস করব। রিকার্সিভ কল, কোন রিকার্সিভ কল আছে নাকি সেগুলো দেখব। অ্যান্ড অপারেশন দ্যাট ডিটারমাইন দ্য রান টাইম, কিছু অপারেশন থাকবে, অ্যারিথমেটিক অপারেশন হোক, যাই অপারেশন, সেগুলো দেখব। কাউন্ট দ্য বেসিক অপারেশন, আমরা সেই বেসিক অপারেশন গুলো কাউন্ট করব। ডিটারমাইন হাউ মেনি টাইমস দ্য বেসিক অপারেশন লাইক কম্পারিজন, সোয়াপস এন্ড অ্যাডিশন আর এক্সিকিউট, কি পরিমাণ সেই টাইমটা এক্সিকিউট হচ্ছে, হাউ মেনি, কি পরিমাণ টাইমে সেগুলো এক্সিকিউট হচ্ছে। এন্ড লাস্টলি ইউজ বিগ or notation and express the time complexity in terms of bigger notation to abstract away constant and less significant terms. আচ্ছা, আমরা এতক্ষণ দেখে আসলাম যে আমরা টাইম কমপ্লেক্সিটিটা অর্ডার অফ এন অর্থাৎ বিগ নোটেশন দ্বারা দেখানো হয়। এইগুলো আমরা জাস্ট একটা কোডে অ্যাপ্লাই করব, একটা কোড থেকে, দেন আমরা দেখব সহজে কিভাবে টাইম কমপ্লেক্সিটি গুলো আমরা বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, একটা কোডে আমরা অ্যাপ্লাই করব। সেই অ্যাপ্লাই করার আগে আমাদের যে নোটেশন গুলো আছে, পারফরম্যান্সের যে ক্লাসিফিকেশন, সেগুলো চলেন দেখে আসি। যে
কোনটার ক্লাসিফিকেশন কেমন পারফরমেন্স দিবে, তো সেই পারফরমেন্স বেস করে আমাদের কোডগুলো দেখে আসি। কোন একটা ফাংশন আছে, ফাংশনের আমরা কোন কোন ক্ষেত্রে ফাংশনের টাইম আসে সেগুলো দেখে আসি। ওয়ান, কনস্ট্যান্ট ভ্যালুর ক্ষেত্রে এই যে ভ্যালুগুলো থাকবে ফাংশনের সেটা অবশ্যই কনস্ট্যান্ট, সেগুলো অর্ডার অফ এন। রান টাইম ফিক্সড, ঠিক আছে, ডাজ নট ডিপেন্ড আপন এন, সেগুলো এন এর উপর নির্ভর করে না। আর আরেকটা লগ এন, যেটা লগারিদম এন আছে, হোয়েন এন ইনক্রিজ ডু সো ডাজ রান টাইম বাট মাস স্লোয়ার, ঠিক আছে। লগারিদমের যে রান টাইম, লিনিয়ারের ক্ষেত্রে যে ফাংশন অফ এন, আমরা কমপ্লিটলি কোনো লিনিয়ার ফাংশন থাকলে সেটা টাইম কমপ্লিসিটি অর্ডার অফ এন। আর যদি কোনো ফাংশন আবার ডবল থাকে, ডবল ইউজ করা হয় সেক্ষেত্রে এন লগ এন। আর কোয়াড্রেটিক টাইমের ক্ষেত্রে সেটা রান টাইম আমরা সাধারণত এন স্কোয়ার হয়ে থাকে, কিউবিক টাইমের ক্ষেত্রে এন কিউব, আর এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে টু দি পাওয়ার এন, যেটা হচ্ছে ন্যাচারালি ব্রুট ফোর্স সলিউশনের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। তো এভাবে হচ্ছে একটা ক্লাসিফিকেশন হয়ে থাকে। আচ্ছা, আমি যে বললাম যে ওয়ান, লগ এন, এন, এগুলো টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা, একটা মাথায় আসতে পারে না যে আমরা কোড লিখলাম, একটা লিনিয়ার কোড লিখলাম, একটা লগারিদম কোড লিখলাম, কনস্ট্যান্টের একটা কোড থাকলো, কোনটার কমপ্লেক্সিটি কেন কম কেন বেশি। তো চলেন দেখে আসি যে ওয়ান বা লগ এন, লগ এন, হয় লগ এন ইজ বেটার দেন এন, কেন লগ এনটা বেটার টাইম কমপ্লেক্সিটি এন এর থেকে। এখানে আমাদের যে সাইজের যে ম্যাটার করে সেগুলো আমরা এখানে দেখব, যে এন কেন লগ এন এর থেকে কম বা বেশি ম্যাটার করতেছে কমপ্লেক্সিটি, সেগুলো দেখে আসবো। কোনো একটা ভ্যালু এন বাট লগ এন আর 5n, এটা কনস্ট্যান্ট ভ্যালু, এন লগ এন, এন স্কোয়ার টু দি পাওয়ার। আমরা এই 6টা জিনিস নিয়ে এখানে কম্পেয়ার করবো, ট্রাই করবো। একটা 5 জিনিস আপনি লক্ষ্য করেন, আমরা এন এর ভ্যালু যখন 8 নিই তখন লগ এন এর ক্ষেত্রে সেই ভ্যালুটা হয়ে যায় 3, 5n এর ক্ষেত্রে হয়ে যায় 40, n log n এর ক্ষেত্রে হয়ে যায় 24, n স্কোয়ার এর ক্ষেত্রে হয়ে যায় 64, টু টু দি পাওয়ার n এর ক্ষেত্রে হয়ে যায় 256। আমি জাস্ট একটা কোড আপনারা ভালো একটা লাইন ভালো করে বুঝেন, দেন ইজিলি বুঝতে পারবেন কেন বেশি অপটিমাল লগ টু n, কেন কম অপটিমাল n। এই দুটার ক্ষেত্রে আপনার n এর ভ্যালু তো সেম থাকতেছে, আপনি অ্যালগরিদম ইউজ করেন, টাইম কমপ্লেক্সিটি বের করেন, আপনার n এর ভ্যালু তো সেম থাকছে, কম বেশি তো করতে পারতেছেন না। কোন একটা আপনি লিনিয়ার ফাংশন লিখলেন, লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে আপনার টাইম কমপ্লেক্সিটি n পাইলেন, বাট সেই ফাংশনটার কাজ যদি আপনি লগারিদমিক ফাংশন দিয়ে করলেন, সেক্ষেত্রে তার টাইম কমপ্লেক্সিটি বা এন আপনি 8 ইউজ করবেন, বাট সেটা রান টাইম কত নেবে 3। অর্থাৎ আপনি যেখানে 8 নাম্বারের কাজটা করতে যাচ্ছেন সেখানে 3 নাম্বার টাইমে, সরি আপনাকে একটু ভালো করে বোঝাই, কোন একটা লিনিয়ার ফাংশন করতেছেন, ফাংশনে আপনাকে 8 টু আপনি 8 ইনপুট দিচ্ছেন, সাপোজ 8 ইনপুট দিচ্ছেন, তো ফাংশনটা এক্সিকিউট হচ্ছে 1 টু 8 পর্যন্ত আপনার টাইম রিকোয়ারমেন্ট করতেছে, এই পরিমাণ টাইমটা লাগছে। বাট আপনি একটা ডিফারেন্ট সেম কাজ করবেন, আপনি ডিফারেন্ট একটা ফাংশন ইউজ করে, সেটা হচ্ছে লগের ফাংশন। সেক্ষেত্রে আপনি আবার সেম 8 ইনপুট দিলেন, বাট সেটা রান টাইম কত 1 টু 3, অর্থাৎ এখানে 1 থেকে 3 মধ্যে কাজ হয়ে যাচ্ছে, আর এটা 1 থেকে 8 মধ্যে কাজ হচ্ছে। তো অবশ্যই আপনার লগ টু এন বা লগারিদমের যে ফাংশনটা সেটা অবশ্যই অপটিমাল। এখানে জাস্ট আমরা ভ্যালুগুলো ইনপুট করে সাইজটা দেখাইছি যে আমরা কোনটা অপটিমাল, কেন কোনটা কি পরিমাণ সাইজ রিকোয়ারমেন্ট করে রান টাইমের ক্ষেত্রে। হইতে পারে যে মনে করছেন এখানে 8 তেমন একটা কম বেশি না, সেক্ষেত্রে না হতে পারে, বাট আপনি লাস্ট লাইনটা খেয়াল করেন, আপনার যখন এন এর মান 256 দিচ্ছেন, তখন আপনার লগের যে ফাংশন আছে সেই ফাংশনে আপনাদের রান টাইম আসছে 8, ঠিক আছে। আর টু টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে সেটা চলে যাবে আপনার
10 টু দি পাওয়ার 76, মানে হিউজ পরিমাণ একটা নাম্বার বা রান টাইম চাচ্ছে। তো সেই ক্ষেত্রে কম্পেয়ার করেন, আপনারা যদি সবগুলো কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে অবশ্যই লগ ইনটা এখানে অপটিমাল। সবসময় লগ ইনটা অপটিমাল সলিউশন আপনাকে প্রোভাইড করবে, কারণ আপনার লগ ইন বা লগারিদমিক যে ফাংশন ইউজ করেন সেটাকে আপনার অপটিমাল সলিউশন দিচ্ছে। তো আমরা একটা গ্রাফ দেখে আসি যে আমরা বাইনারি ফাংশন দেখতেছি, বাইনারি সার্চ করতেছি, লগারিদমিক সার্চ করছি, কোনটা কেমন দেয়। তো আমরা দেখে আসছি যে টাইম কমপ্লেক্সিটিতে বাইনারির ক্ষেত্রে আমরা কি ইউজ করি, বা লগারিদমিকের ক্ষেত্রে সেটা লগ এন, সেটা হচ্ছে বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা ইউজ করি। সেটার ইনপুট সাইজ যা দিবেন খুব মানে ফাস্টলি কাজ করবে। লিনিয়ার সার্চের ক্ষেত্রে যেটা আসে লিনিয়ার ফাংশন, লিনিয়ার সার্চ, সেটা হচ্ছে লগ এন। আর এখানে হচ্ছে এন লগ এন ডবলের ক্ষেত্রে, আর একটা হচ্ছে আপনার কোয়াড্রেটিক টাইম, আর একটা হচ্ছে কিউবিক টাইমের ক্ষেত্রে। আপনি এখানে গ্রাফটা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ইনপুট সাইজ আপনার যত হচ্ছে, আপনার বাইনারি সার্চ খুব দ্রুত আপনাকে রেজাল্ট দিচ্ছে। ওকে, বাইনারি সার্চটা আপনার খুব দ্রুত রেজাল্ট দিচ্ছে। আদারওয়াইজ আপনার যখন সেটা লিনিয়ার সার্চে যাবেন সেক্ষেত্রে একটু অনেক হিউজ পরিমাণ টাইম নেবে, সেটা হচ্ছে বাইনারি সার্চ থেকে। আপনার বাইনারি সার্চ থেকে অনেক হিউজ পরিমাণ টাইম নিচ্ছে। তো সেক্ষেত্রে আপনার বাইনারি সার্চটা অনেক বেশি অপটিমাল মনে হবে, যে ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো পাবেন, খুব দ্রুত রেজাল্ট পাচ্ছেন। তো এই ক্ষেত্রে যে কমপ্লেক্সিটি ক্লাসেস আছে, আমরা এভাবেও গ্রাফিক্যালি বুঝতে পারতেছি যে অবশ্যই বাইনারি সার্চ খুব অপটিমাল সলিউশন দিচ্ছে। তো আমরা কোনো একটা প্রবলেম সলভের ক্ষেত্রে, কোনো সার্চের ক্ষেত্রে আমরা বাইনারি সার্চ করতে পারি, বা বাইনারি অপটিমাল সলিউশনের জন্য বাইনারি ইউজ করতে পারি, বাইনারি সার্চ। যদি কোনো কিছু হায়ারার্কি আমরা জানতে চাই যে কোনটা বেশি অপটিমাল বা কোনটা বেশি একটার পর একটা সিকোয়েন্সটা যদি আমরা মেনটেন করতে যাই, তো সিকোয়েন্সটা যদি আমরা দেখি তাহলে আসবে অবশ্যই কনস্ট্যান্টের সবচেয়ে বেশি, দেন হচ্ছে আমাদের যে বাইনারি সার্চ লগ ইন সেটা বেশি, তারপরে অপটিমাল দিবে। দেন আমাদের লিনিয়ার সার্চ যেটা, তারপরে সেটা অপটিমাল। দেন ডবল ভ্যালু থাকলে তারপরে সেটা বেশি অপটিমাল দিবে। আর এটা হচ্ছে কোয়াড্রেটিক ভ্যালু থাকলে সেটা বেশি অপটিমাল। দেন হচ্ছে আপনার কিউবিক ভ্যালু থাকলে তারপরে অপটিমাল। আর লাস্টে হচ্ছে আপনার এক্সপোনেনশিয়াল থাকলে সেটা বেশি অপটিমাল সলিউশন দিবে। এটা হচ্ছে বাইনারি সার্চের বলেন বা অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি হায়ারার্কি। এখানে আমরা সহজে দেখতে পাচ্ছি যে শর্টিং এর ক্ষেত্রে কোনটা কেমন সলিউশন দিচ্ছে, সেটা টাইম কমপ্লেক্সিটি কেমন, একটা বেস্ট কেস থাকে, একটা এভারেজ, একটা ওয়ার্স্ট কেস, মানে কোনটা সবচেয়ে বেশি অপটিমাল দেয়, এভারেজের ক্ষেত্রে কেমন আর ওয়ার্স্ট কেসে কেমন। তো এখানে মূলত 5টা শর্টিং দেওয়া আছে: বাবল শট, সিলেকশন শট, ইনসারশন শট, মার্জ শট, কুইক শট। অ্যালগরিদমের ক্ষেত্রে এই শটগুলো মাস্ট বি আমাদের সবার প্রয়োজন, জানতে হয়, কোডগুলো লিখতে হয়, এবং কোডটা বেশি অপটিমাল সেটা আমরা ইজিলি ইউজ করতে পারি। সবগুলোই কিন্তু শর্টিং। তো এই শর্টিং এর মধ্যে সবচেয়ে বেশি অপটিমাল কোনটা দেবে সেটাও আমাদের জানতে হবে। তো এখানে বেস্ট কেসের ক্ষেত্রে আমরা জাস্ট বেস্ট কেসের ক্ষেত্রে কনসিডার করি বাবল শট। কোন একটা অ্যালগরিদম যদি আমরা বাবল শট ইউজ করি, সেক্ষেত্রে বেস্ট কেসে দিছে অর্ডার অফ এন। সিলেকশন শটের ক্ষেত্রে এন স্কোয়ার। ইনসারশন শটের ক্ষেত্রে এন অর্ডার অফ এন। মার্জ শটের ক্ষেত্রে এন লগ এন। আর কুইক শটের ক্ষেত্রেও এন লগ এন। এটা হচ্ছে তার বেস্ট কেস, অর্থাৎ বেস্ট অপটিমাল সলিউশন দিচ্ছে। আচ্ছা, এখানে কি আপনি বলতে পারবেন যে এটার মধ্যে সবচেয়ে বেশি অপটিমাল সলিউশন আপনি কোন শর্টিং এর মাধ্যমে পাবেন? একটু কষ্ট হচ্ছে, আপনি হায়ারার্কিটা চলে আসেন। অর্ডার অফ এন, দেন লগ এন, এন, এন লগ এন, এন স্কোয়ার, এন কিউব টু দি পাওয়ার এন। এটা সবসময় মনে রাখবেন, এটা মনে রাখলে ইজিলি পাবেন। আপনার ফার্স্টে ছিল 1, অর্ডার অফ 1, তারপরে ছিল লগ এন। এখানে কোনো লগ এন আছে? না, লগ এন নাই। তারপরে অর্ডার অফ এন আছে? হ্যাঁ আছে। তো এটা আপনার অপটিমাল সলিউশন দিবে ফার্স্টে, এই ইনসারশন শর্টটা এখানে। কারণ এগুলো জানতে হবে, কোডে আপনার কোশ্চেনটা এইভাবে দেয় যে কোনটা বেশি অপটিমাল সলিউশন দিবে। আমরা কোশ্চেন দেখলে অবভিয়াসলি বুঝতে পারবো। দেন ছিল এন লগ এন, তারপরে দেবে মার্জ শট এন্ড কুইক শট অপটিমাল সলিউশন। সরি, ইনসারশন আর বাবল শট
একসাথে তো আপনার ফার্স্টে অপটিমাল সলিউশন দেয়, দেন মার শট অ্যান্ড কুইক শট অপটিমাল সলিউশন, এবং লাস্টে সিলেকশন শট আপনার লাস্টে হায়ারার্কিতে এটা পড়বে। অর্থাৎ এখানে আপনার বাবল আর ইনসারশন শট ফার্স্টে অপটিমাল সলিউশন দিবে, দেন মার শট এন্ড কুইক শট তারপরে অপটিমাল সলিউশন, এবং সবার সাথে সিলেকশন শট অপটিমাল সলিউশন দিবে। তো অ্যালগরিদমের যে আমাদের কোর্সগুলো আমরা যেভাবে দেখলাম বা কোর্স ম্যাটেরিয়াল গুলো পড়ে যা বুঝলাম সেটা হচ্ছে অ্যালগরিদম ক্যান বি ক্লাসিফাইড অ্যাকর্ডিং দেয়ার কমপ্লেক্সিটি অ্যান্ড অর্ডার নোটেশন, আমরা যেটা অর্ডার অফ এন বলি সেই নোটেশন দ্বারা ইউজ করবি। আর এটা সবসময় আমাদের লার্জার ইনপুট সাইজের উপরে নির্ভর করতেছে। আর আমরা কোনো মেশিন বলেন বা কোন একটা টাইম কমপ্লেক্সিটি আছে বা সিলেকশন শট, সেটার ক্ষেত্রে আমরা তিনটা কেস পেয়ে থাকি। সেটা হচ্ছে ওয়ার্স্ট কেস, এভারেজ কেস এন্ড বেস্ট কেস অ্যানালাইসিস করে থাকি। এগুলোর মাধ্যমে আমরা সেই কেসগুলো পেয়ে থাকি। এবার আমরা কোডে আসি। এটা প্রাইম ইউনিভার্সিটির স্প্রিং 24-এর একটা কোর্সিন। এই কোর্সিনে কিছু 3 মার্কের একটা কোর্সিন দেওয়া আছে। তো আমাদের এখানে বলছে অবজার্ভ দ্য গিভেন কোড, ঠিক আছে। এখানে ইন্টিজার আছে, স্ক্যানফ আছে, অ্যারে আছে, ইনিশিয়ালাইজেশন আছে, দেন হোয়াইল লুপ আছে। এটার বলছে এন্ড ফাইন্ড দ্য টাইম কমপ্লেক্সিটি ওয়ার্স্ট কেস অফ দ্য গিভেন কোড। অর্থাৎ এই যে কোড দেওয়া আছে এই কোড থেকে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কি করতে হবে, বের করতে হবে গিভেন যে কোড আছে সে কোড থেকে। তো অবশ্যই চলেন যাই আমরা কোড থেকে টাইম কমপ্লেক্সিটিটা বের করে নিয়ে আসি যে এটা টাইম কমপ্লেক্সিটি কেমন আসবে। আচ্ছা, ফার্স্টে আমাদের যে ইনপুট আছে ইনপুট রিডিং, তো ইনপুট রিডিং এ যাই। এটা টাইম কমপ্লেক্সিটি আমরা ইজিলি জানি, সেটা হচ্ছে অর্ডার অফ 1। আর এখানকার যে টাইম কমপ্লেক্সিটি সিঙ্গেল ইনপুট, এটার ক্ষেত্রে যে স্ক্যানফ ইউজ করছি সেটা হচ্ছে অর্ডার অফ 1, এটার ক্ষেত্রে অর্ডার অফ 1। আর আমরা এখানে কি করছি, অ্যারে নিচ্ছি একটা অ্যারে। তো অ্যারের সাইজটা কি বলা আছে, না অ্যারের সাইজ বলা আছে n, ঠিক আছে। তো এটার টাইম কমপ্লেক্সিটি আসে সেটা হচ্ছে n। আর তারপরে আমরা এগুলো করছি ইনিশিয়ালাইজেশন করে নিচ্ছি। তো ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি 1। আবার যে আমরা সি, এটাও ইনিশিয়ালাইজেশন, এটা টাইম কমপ্লেক্সিটি 1। দেন আমরা একটা হোয়াইল লুপ ইউজ করছি। তো হোয়াইল লুপের ক্ষেত্রে তো অবশ্যই অপারেশন হবে। এই অপারেশনের ক্ষেত্রে আমাদের সি লেস দেন ইকুয়াল এন বলা আছে। তো এই এন পর্যন্ত লুপটা চলতে আমাদের কি পরিমাণ একটা ইটারেশন আসছে F4 লুপের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই ইটারেশনের জন্য আমাদের একটু টাইম কমপ্লেক্সিটিটা একটু সমস্যা হতে পারে, ঠিক আছে। তো আমরা যদি ওভারঅল টাইম কমপ্লিট যাই, আমরা ভিতর থেকে চাই অ্যারেটা ইনিশিয়ালাইজেশন হচ্ছে। তো অ্যারে ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কি হয়, যেহেতু অ্যারে একটা নির্দিষ্ট অ্যারে নেয়, এটা এন পর্যন্ত চলছে, এই টাইম কমপ্লেক্সিটি এন আসবে। যদি কোনো ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন হইতো তাহলে তার টাইম কমপ্লেক্সিটি 1 আসতো, ওকে। আর আমরা যদি ফুল কোডটা যাই, এখানে একটা হোয়াইল লুপ ইউজ করতেছি না। এখানে এই যে হোয়াইল লুপ, এই হোয়াইল লুপটার জন্য এই টাইম কমপ্লেক্সিটি n। তো এই n এর জন্য এই লুপটা কতবার চলতেছে, n বার। ইনক্রিমেন্ট হচ্ছে কতবার, n বার। তারপরে এই সামটা হচ্ছে কতবার, n বার। তো এর যদি ওভারঅল টাইম কমপ্লেক্সিটি আমরা জানতে চাই কত আসছে, 1 1 2 3 4 5 5n প্লাস 1 2 3 4 4 5n প্লাস 4, এটার টাইম কমপ্লেক্সিটি সেটা হচ্ছে অর্ডার অফ n। এটারে আমরা যদি কনস্ট্যান্ট ভ্যালু বা ইনসিগনিফিকেন্ট ভ্যালু, ইনঅ্যাকুরেট ভ্যালু আমরা কনসিডারে না নিই, দেন এর টাইম কমপ্লেক্সিটি আসবে অর্ডার অফ n ইকুয়াল টু n। তো প্রাইম ইউনিভার্সিটির এই কোডটা আমাদের এভাবে দেওয়া আছে। আচ্ছা, এখন কোর্সে হতে পারে যে আমরা
এক্সামে কিভাবে লিখবো, ওকে। এক্সাম আমরা কোডটা তুলবো, তুলে এই যে এভাবে দাগ দিয়ে ওয়ান ওয়ান আমরা জাস্ট সাইডে লিখে দেবো যে টাইম কমপ্লিসিটি কত, পরে লাস্টে এরকম একটা দাগ দিয়ে আমরা লিখবো এর ওভারঅল টাইম কমপ্লিসিটি কত। নেক্সট যে কোশ্চেন, সেই কোশ্চেনে আমরা খুব সুন্দর করে দেখতে পাবো, এটা প্রায় সেম কোশ্চেন, সেম কোশ্চেনে আমাদের টাইম কমপ্লিসিটি কত। তো এই কোডটা আমরা কিভাবে করি, এই কোডটা আমরা এক্সামের খাতায় কিভাবে লিখবো সেরকম ভাবে যাই। আমরা এক্সামের খাতায় ফুল কোডটা তুলবো, তুলে এভাবে ডাক দিয়ে সাইডে লিখবো এটা টাইম কমপ্লিসিটি অর্ডার অফ এ ওয়ান, এটার অর্ডার অফ ওয়ান, এটার অর্ডার অফ এন, এগুলো সব ইনিশিয়ালাইজেশন হচ্ছে, এটাও অর্ডার অফ ওয়ান, এটা অর্ডার অফ এন। আচ্ছা, এখানে একটা হোয়াইল লুপ আছে, ঠিক আছে। হোয়াইল লুপের জন্য মাথায় হতে পারে যে এখানে আই ডবল আই কে ইনক্রিমেন্ট করতেছে, দেন এখানে হচ্ছে লুপটা এন পর্যন্ত চলতেছে। আচ্ছা, লুপটা চলতেছে কোন পর্যন্ত, এন পর্যন্ত, রাইট। তো এন পর্যন্ত লুপটা চললে, এন পর্যন্ত লুপটা চলতেছে, তো এটা টাইম কমপ্লিসিটি কি আসবে, এখানে আই ইন্টু আই স্কোয়ার, ঠিক আছে। আইটা কোন পর্যন্ত চলছে, তাহলে আইটা চলতেছে যদি এন রুট ওভার এন পর্যন্ত, তো এটা টাইম কমপ্লিসিটি আসবে অর্ডার অফ রুট এন। কি কারণে, এই যে এন ইন্টু এন আই স্কোয়ারের কারণে। এটা ইনিশিয়ালাইজেশন হচ্ছে কোন পর্যন্ত চলবে, যেহেতু এই লুপটা চলছে স্কোয়ার রুট পর্যন্ত, তো এটাও স্কোয়ার রুট পর্যন্ত চলবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটাও সেম। এটা কিন্তু আমরা সব থেকে বলছি ওল্ড কেসের ক্ষেত্রে, অর্থাৎ সবচেয়ে বেশি টাইম লাগবে, বেস্ট কেসের জন্য না বা এভারেজ কেসের জন্য না। তো এখানে এন আসলো একবার, আমরা লিখব এন প্লাস 1 2 3 4 4 রো প্লাস 1 2 3 4 5 5, দেন লিখতে পারি এন। তো এটা আমরা লাস্ট লিখব টাইম কমপ্লিসিটি of this case or of this code equal to order of n equal to n, এ পর্যন্ত। তো এটা 3 মার্কের কোড, অনেকে 3.5 দেওয়া থাকে, অনেকে 2-3টা কোড একসাথে দিয়ে 7 মার্কের দিয়ে দেয়। যেমন এখানে একটা কোড আছে, এটা আমাদের ডিআইইউ এর সামার 19 এর কোশ্চেন। তো এই কোশ্চেনে বলা আছে কম্পিউট দ্য টাইম কমপ্লিসিটি অফ দ্য ফলোইং কোড ইউজিং বিগ ও নোটেশন, অর্থাৎ এটার বিগো যে নোটেশন আছে সেই নোটেশন দিয়ে আমাদের টাইম কমপ্লিসিটিটা বের করতে বলছে। তো এই কোডটার ক্ষেত্রে খুব সহজে আমরা এটার যে অপটিমাল সলিউশন সেটা আমরা বের করে নিই। সেটা হচ্ছে আমি জাস্ট বলে দিই, এটা হচ্ছে কি হচ্ছে, কোনো কিছু অ্যাসাইনমেন্ট করা হচ্ছে বা অ্যাসাইন করা হচ্ছে, আই ইন্টিজার অ্যাসাইন করে দিচ্ছি,
তো এটার ক্ষেত্রে যেটা টাইম কমপ্লেক্সিটি সেটা হচ্ছে অর্ডার অফ 1 আসে। এটার ক্ষেত্রে কোনো একটা ইনপুট নিছে সেটা 1, আর এই যে লুপটা ইউজ করতেছি এই লুপের জন্য অর্ডার অফ n, আর লুপের মধ্যে প্রিন্ট হচ্ছে এটার জন্য অর্ডার অফ n। এখানে i, আর এটা হচ্ছে ইনটু 2, j ইনটু 2। তো এটার ক্ষেত্রে আমি বলছিলাম যে ইনটু 2 এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমাদের যে ইটা আসে টাইম কমপ্লেক্সিটি সেটা হচ্ছে log 2n, log 2n, সরি, log 2n। লাস্টে একটা প্রিন্ট হচ্ছে, প্রিন্টের ক্ষেত্রে log 2n আসবে। ওকে, তো এটার ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কত আসতেছে? ওভারঅল সর্বোচ্চ, যেহেতু এখানে কোনো কিছুর কথা বলা নাই, তাহলে আমাদের দেখতে হবে সবচেয়ে ওর্স্ট কেস যেটা, অর্থাৎ কোনো একটা ফাংশন রিকোয়ারমেন্টের জন্য সবচেয়ে বেশি টাইম কোনটাতে লাগছে। তো এখানে হচ্ছে 2n প্লাস 2 log n প্লাস 2। ওকে, তো এইটার ওভারঅল টাইম কমপ্লেক্সিটি আসছে সেটা হচ্ছে অর্ডার অফ n ইকুয়াল টু n, কারণ সর্বোচ্চ হচ্ছে আমাদের n, আর log 2n এর মান কম n এর থেকে, মানে আমাদের যে হায়ারার্কি ছিল হায়ারার্কি থেকে বুঝতে পারতেছি। এবার b একটা ফাংশন আছে, এটাও সেম 1, এটাও সেম 1, এটা হচ্ছে, এটাও সেম n, n ইকুয়াল টু 200 দেওয়া আছে এখানে। এটার টাইম কমপ্লেক্সিটি কত আসবে? এটার কনস্ট্যান্ট যে ভ্যালু 2 ইন্টু 1 অর্থাৎ 200। আর এটা টাইম কমপ্লেক্সিটি যেটা আছে সেটা হচ্ছে আপনার ইনক্রিমেন্ট দেওয়া আছে, মানে সেম আগেরটার মতন, সেটা হচ্ছে log 2n। এটার ক্ষেত্রে কত আসতেছে? যেহেতু এটার জন্য n আর এটার জন্য n, তাহলে n log 2n, এটাও সেম n log 2n। এই টাইম কমপ্লেক্সিটিটা এটার জন্য আসছে থার্ড লুপের ক্ষেত্রে, যেটা এটা নেস্টেড লুপের জন্য n log n আসতেছে। আচ্ছা, এরপরে আমরা এটার ওভারঅল টাইম কমপ্লেক্সিটিটা বের করি। ঠিক আছে, ডাক দিলাম log n log 2n, আর এটা আছে দুইটা, প্লাস 2n log 2n প্লাস 202। ওকে, এর মধ্যে যেহেতু এখানে বলা নেই বেস্ট কেস ওয়ার্স্ট কেস, তো এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি টাইম রিকোয়ারমেন্ট কোনটা হচ্ছে n log n। তো এটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n ইকুয়াল টু n log 2n। সেকেন্ডটা টাইম কমপ্লেক্সিটি বেড়ে গেছে। 3 নম্বরে বলছে বিটুইন 1a and 1b হুইচ প্রোগ্রাম উইল রান ফাস্টার। এটাতে লাগছে আমাদের n, এটাতে লাগছে n log n। আমরা যে হায়ারার্কি জানি, হায়ারার্কি থেকে জানি প্রথমে
1, তারপরে log n, তারপরে হচ্ছে আমাদের n, তারপরে n log n, তারপরে n স্কয়ার, তারপরে n কিউব, তারপর 2n এক্সপোনেনশিয়ালের জন্য। সো অবভিয়াসলি 1a অর্থাৎ ফার্স্টের যে কোডটা সেটা ফার্স্টটা রান করবে, এটা আমরা কোড দেখে বুঝতেছি। অর্থাৎ আমাদের যে অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি হায়ারার্কি আছে, হায়ারার্কি দেখে বুঝতে পারতেছি। তো n log n এর থেকে n যেহেতু অনেক বেশি ফাস্টার, তো nটা আগে অনেক বেশি প্রোগ্রামটা ফাস্ট করবে, অর্থাৎ অনেক সবচেয়ে বেশি ফাস্ট রান হবে। তো এখানে আর একটা কোড আছে, আমরা এই কোডটার টাইম কমপ্লেক্সিটি কিভাবে বের করতে পারি আমরা খুব ইজিলি বলতেছে। ওকে, এখানে ফার্স্টে আছে n, তো এটা টাইম কমপ্লেক্সিটি n, এটা একটা নেস্টেড লুপ, তো এটা টাইম কমপ্লেক্সিটি কেমন আসবে n ইনটু n, n ইনটু n, এটাও n ইনটু n অর্থাৎ n স্কয়ার। আর এটা যেহেতু একটা প্রিন্ট করছে, এটা টাইম কমপ্লেক্সিটি 1, তো ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কত আসছে 2n স্কয়ার প্লাস n প্লাস 1, তো এটা টাইম কমপ্লেক্সিটি আসবে অর্ডার অফ n, প্রথম কোডটা। সেকেন্ড কোডের ক্ষেত্রে একটা নেস্টেড লুপ, এটা টাইম কমপ্লেক্সিটি n, এটার কি আসবে n ইন্টু n, এটা কি আসবে n ইন্টু n আবার n, অর্থাৎ n কিউব। তো নেস্টেড লুপের মধ্যে একটা পিন, তো এটা টাইম কমপ্লেক্সিটি আসবে n কিউব। তো এইখানে নেস্টেড লুপের বাইরে আর একটা হচ্ছে লুপ দেওয়া আছে, এটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি n, এটার ক্ষেত্রেও টাইম কমপ্লেক্সিটি n। ওভারঅল টাইম কমপ্লেক্সিটি যদি জানতে চাই, তো সেক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটির ওভারঅল আমরা এভাবে লিখবো, লিখে আমরা ইজিলি বের করতে পারতেছি যে এটা টাইম কমপ্লেক্সিটি কি আসবে n কিউব, সরি এটা টাইম কমপ্লেক্সিটি আসবে n স্কয়ার, এটার n কিউব। যদি এখন বলা হয় যে কোনটা সবচেয়ে বেশি ফাস্ট রান করবে প্রোগ্রামটা, অবশ্যই নাম্বার যে কোড আসছে এই কোডটা সবচেয়ে বেশি ফাস্ট করবে, যে আমরা হায়ারার্কি ছিল হায়ারার্কি থেকে বলতে পারতেছি। তো আমাদের একটা লাস্ট কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আমরা সলভ করি। এখানে বলছে অ্যানালাইজ দ্য কোড টাইম কমপ্লেক্সিটি এন্ড স্পেস কমপ্লেক্সিটি ইউজিং ম্যাথমেটিক্যাল ফর্মুলা। আমাদের স্পেস কমপ্লেক্সিটিটা এখন বেশি দেয় না, টাইম কমপ্লেক্সিটিটা মূলত দেয়, তো আমরা টাইম কমপ্লেক্সিটিটাই দেখি। তো এটার জন্য কত আসতেছে 1, এটার জন্য 1, এটার জন্য n, এটার জন্য n, এটার জন্য যেহেতু ইনটু 2, এটার জন্য আছে log 2n, এটার জন্য log সেম। তো ওভারঅল টাইম কমপ্লেক্সিটি আমরা হিসাব করি তাহলে আসবে 2n প্লাস 2 log 2n plus 2, overall time complexity order of n equal to n আসতেছে worst case এর ক্ষেত্রে এটা। আর একটা বলছে write an algorithm to swap two given number without using a temporary variable, analyzing the complexity of the code। এখানে বলছে যে সোয়াপ করতে হচ্ছে দুই নাম্বারের মধ্যে, দুই নাম্বারের মধ্যে সোয়াপ করে যে টাইম কমপ্লেক্সিটি রয়েছে সেই কমপ্লেক্সিটিটা আমাদের বের করতে হবে। আমরা যখন এই ধরনের কোশ্চেনগুলো আবার বেশি আসে, তো আমাদের বেশিরভাগ আমরা দেখছি স্টুডেন্টরা এই ধরনের কোশ্চেনগুলো সোয়াপ করা, কোডটা লেখা এটা বুঝতে পারে না, এটা 4 মার্কের কোশ্চেন দিয়ে দেয় অনেক টাইমে যে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে পারবে। এটা আমরা
যখন কোডে চলে যাব তখন আমরা খুব সহজে এটা বোঝাবো যে টাইম কমপ্লেক্সিটি কিভাবে সোয়াপ করে আমরা সেই কোডটা করতেছি, ইজিলি তখন আমরা বুঝতে পারবো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ কিউবিটির সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। আশা করি আপনারা টাইম কমপ্লেক্সিটি খুব সহজে বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে আমাদের যে আমরা অনলাইন সেশনের পাশাপাশি একটা অফলাইন ডাউট সেশন রাখছি, কোন ধরনের সমস্যা যে এটা এরকম ভাবে শিখাইছি বাট এরকম কোড থাকলে টাইম কমপ্লেক্সিটি কেমন আসতে পারে, যে কোনো ধরনের সমস্যা আমাদের কিউবিটের সাপোর্টে অবশ্যই পাচ্ছেন। তো যেহেতু আমরা একটা ডাউট সলভিং করছি, ডাউট সলভিং ক্লাস আপনাদের দিচ্ছি, যে কোনো একটা প্রবলেম থাকলে সরাসরি ফেস টু ফেস আপনি সেটা জিজ্ঞেস করে নিতে পারছেন, এটা এরকম না হলে এরকম কিভাবে হইতো। ঠিক আছে, এখানে লুপ আছে দুইটা, তিনটা লুপ থাকলে কি হতো, চারটা লুপ থাকলে কি হতো, এই ধরনের প্রবলেম গুলো আমরা ইনশাল্লাহ সলভ করে থাকবো আপনাদের অফলাইন সেশন গুলোতে। তো আশা করি আপনারা কিউবিট লার্নিং এর আমাদের অ্যালগরিদম কোর্সটা সবাই ইনশাল্লাহ করবেন। তো সবাইকে সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।